মাযহাব। মাযহাবের আবিধানিক অর্থ হল মতামত, বিশ্বাস, ধর্ম, আদর্শ, পন্থা, মতবাদ, উৎস। এইখানে মতামতের অর্থে ব্যবহৃত হয়েছে। পারিভাষিক অর্থে মাযহাব বলতে বোঝায় ইমাম চতুষ্টয় তথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম শাফি রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইয়ের নামসমূহের দিকে সম্বোধন যুক্ত করে কোরআন হাদিসের সার নির্যাস তথা চার ধরনের যে ইসলামী ফিকহ সংকলিত হয়েছে তন্মধ্যে নির্দিষ্টভাবে যে কোনো একটি ফিকহের অনুসরণ করাকে মাযহাব মানা বলা হয়। হাদিস শরীফের মধ্যে আছে عن عمرو بن العاص أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول إذا حكم الحاكم فاجتهد ثم أصاب فله أجران وإذا حكم فاجتهد ثم أخطأ فله أجر। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন কোনো ইসলামী হাকিম, বিজ্ঞ হাকিম কোনো বিষয়ে ইজতিহাদ করে এবং তা সঠিক হয় তবে সে দ্বিগুণ সওয়াব পাবে, আর ইজতিহাদে যদি ভুল করে তবুও সে একগুণ সওয়াব পাবে। হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তার স্বীয় গ্রন্থ বুখারীর মধ্যে উল্লেখ করেন। কিতাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ বাবু আজরিল হাকিমি ইযা ইজতাহাদা ফাআসাবা আও আখতা। একটু লক্ষ্য করুন, হাদিসের মধ্যে ইজতিহাদ শব্দ এসেছে। ইজতিহাদের শাব্দিক অর্থ হল উদ্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য পরিশ্রম করা, আর ইজতিহাদ থেকে মুজতাহিদ শব্দ নির্গত হয়েছে, তথা ইজতিহাদ মাজদার থেকে মুজতাহিদ ইসমে ফাইল বের হয়েছে। মুজতাহিদ হল কোরআন সুন্নাহ, সাহাবাদের ফতোয়া, কোরআন সুন্নাহ সম্পর্কে বিজ্ঞ ব্যক্তিদের ঐক্যমত্যে এবং যুক্তির নিরেখে মাসআলা বেরকারী, যারা নিষ্ঠার সাথে বিভিন্ন মূলনীতি নির্ধারণ করে কোরআন সুন্নাহর বাহ্যিক বিপরীতমুখী মাসআলার মাঝে সামঞ্জস্যতা এনেছেন। কোরআন সুন্নাহর একাধিক অর্থবোধক শব্দের নির্ধারিত পালনীয় অর্থকে নির্ধারণ করে দিয়েছেন। নতুন উদ্ভূত মাসআলার শরঈ মূলনীতির আলোকে সমাধান বের করেছেন। সে সাথে নতুন নতুন মাসআলার কোন মূলনীতির আলোকে হুকুম আরোপিত হবে, যার বিধান সরাসরি কোরআন সুন্নাহে বর্ণিত নেই, সে মূলনীতিও নির্ধারণ করেছেন। মূলত সেই গবেষক মুজতাহিদ আর তাদের উদ্ভাবিত মূলনীতির আলোকে বের হওয়া মাসআলার নাম মাযহাব। যাদের কোরআন ও সুন্নাহ থেকে চিন্তা গবেষণার মাধ্যমে আহকাম ও বিধান আহরণের যোগ্যতা নেই, তাদের কাজ হলো মুজতাহিদের আহরিত আহকাম অনুসরণের মাধ্যমে শরীয়তের উপর আমল করা।